নিউ মার্কেটের একটা দোকান এসেছে, এখানে যে ওভার সাইজ গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা 250 টাকা করে দাম। বিভিন্ন জায়গার পাখি রয়েছে, তার মধ্যে এইটা দেখো, বার্ডস অফ অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের পাখি। তো গাইজ এখন চলে এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। গুড মর্নিং গাইজ, আমি আগের দিন গেছিলাম কলকাতা, তো কলকাতাতে প্রায় আমি 9 ঘন্টার উপরে সময় কাটিয়েছি। তো এই 9 ঘন্টাতে কী কী এক্সপ্লোর করেছি না করেছি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো কী করে যাচ্ছি, কোথায় কতক্ষণ টাইম স্পেন্ড করছি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো তোমাদেরকে। তো গাইজ আমি আর ভীমদা মিলে 6:20 মিথিলা এক্সপ্রেসে করে চেপে যাচ্ছিলাম হাওড়া। সবাইকে এই মিথিলা এক্সপ্রেসটা ভোরের দিকটাতে সাজেস্ট করব, কারণ এই ট্রেনটার কিন্তু টাইমিং অসাধারণ। নির্ধারিত সময়ের আগে আমাদেরকে হাওড়া স্টেশনে নামিয়ে দিয়েছিল। ট্রেনটা এখানে তোমার লেখা আছে হাওড়া গ্রিন লাইন, আর এইটা দিয়ে গেলেই তোমরা নতুন যে মেট্রো ওপেন হয়েছে তো এটাই দেখতে পাবে। আর এই রাস্তা দিয়ে হেঁটে আমরাও পৌঁছে যাই সেই গ্রিন লাইন মেট্রো বা আন্ডার ওয়াটার মেট্রোর যে স্টেশনটা ওইখানে। লিফট দিয়ে আরও নিচে নেমে প্ল্যাটফর্মটাতে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে 2টো টিকিট কেটে নিই এসপ্ল্যানেড যাওয়ার জন্য। দেন ফাইনালি আমাদের ব্যাগ চেকিং হয়ে বেরিয়ে চলে আসে। আর এদিকে টিকিটটা স্ক্যান করতেই কিন্তু দরজাটা খুলে যায়, তারপর আমরা আরও নিচে চলে যাই যেখানে ট্রেনটা আসবে সেই প্ল্যাটফর্মের জায়গাতে। তারপর আমাদের মেট্রো চলে আসে, যেহেতু আমার ফার্স্ট টাইম তাই ভয়ে ভয়ে ভিতরে ঢুকে আগে নিজের সিটে বসে যায়। ফাইনালি অপেক্ষার অবসান। এখন মেট্রোর যে মজাটা, আন্ডার ওয়াটার মেট্রো পুরোটাই কমপ্লিট করে নিলাম। তারপর সোজা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই কিন্তু আমরা পৌঁছে যাই এসপ্ল্যানেটে। তো গাইজ আন্ডার ওয়াটার মেট্রো রাস্তা দিয়ে বেরোলেই তোমরা কিন্তু পুরো এসপ্ল্যানেট মার্কেটটার সামনে পৌঁছে যাবে। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, 10টা-11টার পর আসার চেষ্টা করবে। তো 10টা-11টার পর আসার কারণটা মেন কেন বলছি বলো তো, কারণ এখন আমরা এখানে এসে প্রায় 10টা বাজছে, কোনো দোকানই খুলে নাই। যেটা পাবলিকের কাছে খবর পাচ্ছি 10টা তবে কোনো দোকান খুলে না, মিনিমাম 11টা দোকান খুলতে বাজেই। তো তোমরা তাই বলছি হাতে সময় নিয়ে আসবে, একটু দেরি করে আসো, তাহলে পুরো মার্কেটটা ঘুরতে পারবে। আর পুরো ভিডিওটাতে সাথে থাকো। এর আগে তো আন্ডার ওয়াটার মেট্রোর এক্সপিরিয়েন্স করালাম, এরপর পুরো এসপ্ল্যানেড নিউ মার্কেট দুটোই ঘুরিয়ে দেখাবো। গাইজ এখন নিউ মার্কেট ঘুরতে এসে ইন্ডিয়ান মিউজিয়ামের এক্সপিরিয়েন্স হবো। তো ভিতরে যাই, টিকিট কতটা কি পড়ছে না পড়ছে পুরোটাই বলবো। ভিডিওটা একটু পজ করে তোমরা টিকিটের রেটটা দেখে নাও। তো ফাইনালি আমরাও টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। এই টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটার এইদিকে তোমার এন্ট্রি গেটটা। তো ভিতরে ভিডিওগ্রাফি এলাও নেই, কারণ ভিডিওগ্রাফি এলাওয়ার জন্য 5900 মানে 6000 টাকার মতো বলছে। তো কিছু ফটো তুলবো, তো তার মধ্যেই তোমাদেরকে বলে দেবো যে ভিতরটাতে কি আছে না আছে, তোমরা ভিজিট করবে কি না করবে পুরোটাই ভিতরে ঢুকেই বলে দেবো। তো চলো এখন ভিতরে ঢোকা যাক। গাইজ আর লুকিয়ে ভিডিও করে নিচ্ছি, কোনো অসুবিধা নাই, অতটা দেখতে না। তো চলো কি আছে না আছে পুরোটাই দেখাবো তোমাদেরকে। মিউজিয়ামটা ঢুকেই প্রথমে আমরা ওপর মানে দোতলা দিয়ে শুরু করলাম। আর দোতলাতে প্রথমে ছিল প্রচুর পেন্টিং এর সাথে এই যে পাথরের কিছু মূর্তিও, আর একটা আর্টিফিশিয়াল গ্যালারি যেখানে পুরো ডেকোরেটিং করা আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে ভিডিও এলাও নেই, তা সত্ত্বেও আমি লুকিয়ে করছি, কারণ তোমাদেরকে দেখানোটাই আমার কাজ। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর রয়েছে, জানি না এগুলো অরিজিনাল না না এগুলো পেন্টিং। তো পুরো সব জায়গারই ডেকোরেশন জাস্ট ওয়াও লেভেলের করেছে। আমার তো মনে হয় 75 টাকা দিয়ে এখানে আসাটা লস নেই, ঠিক আছে, তোমরাও আসতে পারো। আর ভিডিও করলে একটু সতর্কর সাথে করবে। আমি জানি না কি হবে, কারণ আমি তো কিছুই জানি না। বেরোনোর সময় যদি ধরে তো ধরবে, তখন 6000 টাকার উপরে হয়তো 12,000 টাকা ফাইন নেবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন যে জায়গাটার মধ্যে আছি জাস্ট আমি বলে বোঝাতে পারবো না, তোমরা দেখো আর উপভোগ করো। এইখানে স্ট্রাকচারগুলো দেখো কত বড় বড়। এটা একটা হাতির স্ট্রাকচার, আই থিঙ্ক এটা আরেকটা ছোট হাতি। এইদিকে হাতির মাথাটা পড়ে রয়েছে, এইদিকে তোমার বিভিন্ন প্রাণী রয়েছে। তো মিউজিয়ামটাতে বহুত কিছু ঘোরার মতো আছে, তোমরা আসো দেখো।
এনজয় করো। এসপ্ল্যানেডে এসে এত ভালো একটা জিনিস দেখতে পাবো, বা নিউ মার্কেটে শপিং করতে এসে এত ভালো একটা জিনিস দেখতে পাবো আমি কল্পনাও করতে পারি না। এইখানে রয়েছে কাবুল মার্কর বলে একটা প্রাণী, ঠিক আছে। এখানে মুখ সমেত সব কিছুই রয়েছে, মানে যেগুলো আছে তার নাম থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে। মুহূর্তে আমি প্রবেশ করবো দ্য ওয়ার্ল্ড অফ ইনভার্টাবেস্ট, সেটা উপরে পুরো তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিতরে ঢুকে দেখা যাক কি আছে না আছে, পুরোটাই দেখা যাবে। ওয়াও, আই থিঙ্ক কেঁচো, জক এইসবেরই জীবনী, কীট পতঙ্গ এইসব নিয়ে করা। আর এইখানে পুরো একটা জাস্ট অসাধারণ লেভেলের একটা ইয়ে করা রয়েছে। এখানে উপরে লেখাই দেওয়া আছে যে এটা ইনসেক্ট অ্যানিম্যাল উইথ সেগমেন্ট, বিভিন্ন রকম এখানে লেখা আছে। তো জাস্ট আমার তো খুবই ভালো লাগছে। এন্ট্রি নিচ্ছি জুলজিক্যাল গ্যালারি, মানে এখানে বিভিন্ন গাছ, জুলজিক্যাল মানে বুঝতেই পারছো পাতা ফাতা এইসবেরই জিনিস। তো এই দেখো এখানে সব রয়েছে, ময়ূর পুরো ডালে বসে রয়েছে, জাস্ট একটা অসাধারণ লেভেলের ক্রিয়েশন। এভারগ্রিন, এই যে থিমটা দেখছো এটার নাম হচ্ছে এভারগ্রিন। আমি জানি না কীরকম আসছে ভিডিও কোয়ালিটি এইটা। আর একটা প্রাইস ম্যানগ্রোভ, এখন আমি ম্যানগ্রোভস দেখছি একটা কাঁচের ভেতরে। তো যদি কোনোদিন সুন্দরবন ঘুরতে যাই সেটা তো ব্লগ দেবই, বাট এখন ম্যানগ্রোভটা আমি নিজের চোখের সামনে দেখে নিচ্ছি যে ম্যানগ্রোভ কীরকম বটে কি না বটে। এটা হচ্ছে অ্যালপাইন। এখন আমি সাউথ আমেরিকার পাখি দেখছি আমার চোখের সামনে, এটা হচ্ছে আফ্রিকা ডেজার্টের পাখি। গাইজ এখানে কিন্তু দেখার অনেক কিছুই ছিল, সত্যি কথা বলতে যে ভিডিওগুলো করেছি সব লুকিয়ে লুকিয়ে, কারণ এর আগে আমি বলেছি যে ভেতরে ভিডিও করতে প্রায় 6000 টাকা লাগে। জাস্ট এখন পর্যন্ত উপরটা দেখলাম, এখন নিচে বাকি আছে। এটা আসতে গেলে মিনিমাম হাতে 1 ঘন্টা তো সময় নিয়ে আসতেই হবে। তো আমরা আধ ঘন্টার মতো আমাদের লেগেছে পুরো উপরটা কমপ্লিট করতে। নিচেও কিন্তু দেখার মতো অনেক কিছু ছিল, তো আমরা পুরো মিউজিয়ামটাই প্রায় 1 ঘন্টার মধ্যে ঘুরে শেষ করে ফেলি। ইন্ডিয়ান মিউজিয়াম দেখা কমপ্লিট করে এরপর এসপ্ল্যানেডের রাস্তার পাশ দিয়ে হাঁটছি, সরি নিউ মার্কেটের রাস্তার পাশ দিয়ে হাঁটছি। তো এরপর নিউ মার্কেটে ঢুকবো, তো সেখান থেকে শপিং করবো। আর নিউ মার্কেটে গ্রীষ্মকালের কালেকশন কি এসেছে না এসেছে সব কিছু ভিডিওতে দেখাবো। তো গাইজ এই প্রসঙ্গে বলে রাখি, নিউ মার্কেটে কিন্তু কালেকশন ছিল মারাত্মক লেভেলের। এদিকে দেখতে পাচ্ছ নানা রকমের জুতো, এছাড়াও চশমা থেকে শুরু করে জামা প্যান্ট গেঞ্জি সব কিছুই ছিল। আমরা ওইখান থেকে চলে আসি এসপ্ল্যানেডের কালেকশন দেখার জন্য। তো গাইজ এসপ্ল্যানেড মার্কেটে এসে এই চশমাটা কিনলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। তো এখান থেকে বেরিয়ে আরেকটা গলিতে প্রবেশ করছি। তো এই গলিটাতে কি কালেকশন রয়েছে না রয়েছে সব কিছুই দেখাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। কার্গোগুলো কি প্রাইস আছে? ফিক্স রেট 450। ওই উপরের গুলো কত জিন্সের গুলো? 450 এগুলো 450 টাকা। আর ওইদিকে ওইখানে যেগুলো রয়েছে তোমার যা আছে সব 450। এখানে যত জামা আর এই এক কালারের গুলো কত? এক কালারের গুলো 550। এলে অবশ্যই বার্গেনিংটা করবে, কারণ যে জিনিসগুলো আগে 200-250 বলছে সেটা সামনে 150 টাকাতেও দিচ্ছে। আর এই যে গলিগুলো চলে যাচ্ছে দুটো মার্কেটের পিছনে, এই যে গলি চলে যাচ্ছে, তো এই গলিগুলোতেও কিন্তু দোকান বসেছে। এইটাতে নেই, কিন্তু আগে পিছে যে গলিগুলো আছে সবগুলোতে কিন্তু দোকান আছে। এখানে কিছু কিছু দোকানদারের ব্যবহার ছিল অমায়িক, আর কিছু কিছু একটু বদমাইশ টাইপের ছিল। তো ফাইনালি এই জুতোর দোকানটাতে আমরা একটা ঘটনার সম্মুখীন হই। 450 बोला, 450 ठीक है
तुरंत दे देते आप लोग का रेट में नहीं आएगा तो आप लोग क्यों लेंगे? नहीं होगा छोड़ देंगे नहीं नहीं 450 इसका पसंद आया ये बोला ठीक है 1050 ज्यादा हम लोग पसंद है तो उसके लिए दाम नहीं लगेगा। अभी हमको वाला पसंद है तो पैसे नहीं लगेगा। 500 नहीं इतना भी ज्यादा नहीं देना पड़ेगा। और क्या लेगा 50 সবাইকেই বলবো বার্গেনিংটা ঠিকঠাক করে করবে। অ্যাটলাস ওই 1050 টাকার জুতোটা কিন্তু আমরা 450 টাকায় নিই। এই তর্কাতর্কি করা শেষ করে আর অনেক শপিং কমপ্লিট করে আমরা কিন্তু উবেরে করে কলকাতাটা একটু ঘুরে দেখছিলাম। কলকাতা ঘুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি ভিক্টোরিয়া দেখার জন্য। আন্ডার ওয়াটার মেট্রোটা কমপ্লিট করলাম, এসপ্ল্যানেডের পুরো কালেকশন দেখলাম, সেখান থেকে কিছু শপিং করলাম আর নিউ মার্কেটের পাশাপাশি মিউজিয়ামটাও ঘুরে দেখলাম, কলকাতা জাদুঘরটা। ডেস্টিনেশন হচ্ছে আমার ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এখানে 30 টাকা টিকিটের বিনিময়ে খালি গার্ডেনটা দেখার জন্যই ঘুরেছি, কারণ হাতে খুব সময় কম, ভিতরে পরে একদিন এসে ঘুরবো। আর পুরো গার্ডেনটা যথেষ্ট ভালো, পুরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য একটা বেস্ট জায়গা। আর এছাড়াও অনেক বয়স্ক লোক এসেছে যারা এইদিকে ঘুরে ফিরে মর্নিং ওয়াক থেকে শুরু করে সব কিছুই করছে। এরপর মলের মেমোরিয়ালের সামনে যাব। তো বাস আজকের ভিডিওটা এইটাই। তো পুরো ভিডিওটা দেখো, ভিক্টোরিয়াটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করব। এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আমরা বসে টাইম স্পেন্ড করছি, আর একটু পরেই সামনে দিকে যাব, তারপর কিছু ফটোশ্যুট করব, দেন তারপর বেরিয়ে যাব। পার্কটার সামনে ঝিলও রয়েছে, তো এটার সামনে জাস্ট গাছগুলোতে একটা আলাদা লেভেলের হাওয়া দিচ্ছে। আর পুরো পিছনটা পার্ক, এখানে সব মর্নিং ওয়াক থেকে শুরু করে সব কিছুই করছে। ফাইনালি এখন আমার চোখের সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা আজকের ট্রিপের আমার কাছে অন্তত এটা লাস্ট। তো গাইজ এখন চলে এসে ভিক্টোরিয়াল মেমোরিয়ালের সামনে, সামনেটা পুরো বাগান। গাইজ এইটা হচ্ছে এক সাইড দিকের থেকে লুকটা, যেটা জাস্ট লাইটটা জ্বালানোর পর পুরো অসাধারণ লাগছে। এই তো আরও লাইটগুলো সব জ্বালিয়ে দিচ্ছে, ওইদিকে সব লাইট জ্বলছে, সেই লেভেলের একটা লাগছে। যত রাত হবে তত আলো পড়বে আর তত দেখতে তত সুন্দর লাগবে। চলো ভিক্টোরিয়ার কিছু সিনেমাটিক শর্টস উপভোগ করা যাক। তো গাইজ কলকাতার যে 9 ঘন্টা বা 9.5 ঘন্টার চ্যালেঞ্জ ছিল, তো এটা এখানেই শেষ হলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো। তো গাইজ কী করছো, 500 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।